محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا. عن أبي هريرة قال رسول الله صلى الله عليه وسلم من سئل عن علم فكتمه ألزمه الله بلجام من نار يوم القيامة. رواه أبو داود بسند صحيح. عن كعب بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم من طلب العلم ليجاري به العلماء أو ليماري به السفهاء أو يصرف به وجوه الناس إليه أدخله الله النار. رواه الترمذي بسند صحيح. عن عثمان قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. رواه البخاري. عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. عن أبي بكر أن رسول الله صلى الله عليه وسلم قال لا يدخل الجنة جسد غذي بالحرام. رواه البيهقي في شعب الإيمان بسند صحيح. সম্মানিত মসজিদের উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে পবিত্র জুমার দিনে তার এই পবিত্র ঘর মসজিদে এসে দোরাকাত করে নফল সালাত আদায়ের পরে খুতবা প্রদান করা এবং খুতবা শ্রবণ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে আমার আলোচনার বিষয় ইসলাম শিক্ষার গুরুত্ব আর ভ্রান্ত আলেম সমাজ। উল্লেখিত বিষয়ে আমরা খুতবা প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে মানুষের উপরে প্রথম যেই বিধানটি জারি করেন সেটা মানুষের জ্ঞান অর্জনের জন্য আল্লাহ মানুষকে বলেছেন। আগে ইবাদত করার বিধান নাজিল হয়নি। আগে ওই ইবাদত করার পূর্বে যে জ্ঞানটা লাগে সেই জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ আমাদেরকে বলেছেন। সালাত আদায় করা ফরজ, কিন্তু সালাতটা আদায়ের পূর্বে সালাতের ব্যাপারে প্রশিক্ষণ নেওয়া আরো বেশি ফরজ। না হলে আমি সালাতের যদি প্রশিক্ষণ না থাকে তাহলে আমি সালাত আদায় করলে সালাত হবে না, সেটা আমরা কবুল করবেন না। তাই তো একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, একজন লোক এসে সালাত আদায় করে চলে যাচ্ছে। সালাম দিলেন, সালামের জবাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে বলছেন, ইরজি, তুমি ফিরে আসো আবার, ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি তো সালাত আদায় করলে না। অথচ নগদ সালাত আদায় করে বের হয়ে যাচ্ছে। ঘটনা 3 বার ঘটলো।
তিনবারই লোকটা সালাত আদায় করে চলে যাচ্ছেন। তিনবারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি ফিরে আসো, আবার সালাত আদায় করো, তুমি সালাতে আদায় করো। তো লোকটা বলছে ওয়াল্লাযী বাসাকা বিল হক মাউসান গায়রাহু, আল্লাহর শপথ করে বলছি যে আল্লাহ আপনাকে সত্য দিন সহকারে বাঁচিয়েছেন, এর চাইতে ভালো করে সালাত আমি আদায় করতে জানি না, ফাআল্লিমনি, আমাকে শিখিয়ে দেন। এটা দেখুন, সালাতটা সঠিক করার পূর্বে আমাকে বিদ্যা অর্জন করতে হবে আগে। আমার সালাতটা ঠিক হচ্ছে কিনা, এই জন্য সালাতের আগে প্রশিক্ষণ জরুরি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাতের পূর্বে সালাতের বিদ্যাটা কি করে দিলেন, শিখিয়ে দিলেন। তাহলে আগে সালাত না আগে বিদ্যা? বুঝেননি মনে হয় কথা। আগে হজ করতে যাবেন না, হজের আগে নিয়ম নীতি শিখে নিতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে বলেননি যে সালাত আদায় করো, সিয়াম পালন করো, হজ করো। আগে বললেন কি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি আগে পড়াশোনা করো, জ্ঞান অর্জন করো। কোন জ্ঞান? যেটা আল্লাহ প্রদত্ত জ্ঞান। কেননা মানুষের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞানে ভুল ত্রুটি থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহ প্রদত্ত জ্ঞানে ভুল ত্রুটি থাকা সম্ভব না। তাহলে আমাকে ওই জ্ঞান শিখতে হবে যে জ্ঞান আল্লাহ প্রদত্ত জ্ঞান। এই জ্ঞানটা আল্লাহ আমাদেরকে শিখতে বলছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি আগে পড়াশোনা করো তোমার প্রতিপালকের নামে, যে জ্ঞানটা তোমার প্রতিপালকের পক্ষ থেকে আসে। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন। ইকরা রাব্বুকাল আকরাম, তুমি পড়ো, তোমার প্রতিপালক অতীব সম্মানী। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে কলম দ্বারা শিখিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে জানিয়েছেন মানুষের অজানা। মানুষ কিছুই জানতো না, আল্লাহ মানুষকে সবকিছু জানিয়ে দিয়েছেন। তাহলে যে কোনো কাজ কর্মের পূর্বে আমাদেরকে বিদ্যা অর্জন করতে হবে, আর সেই বিদ্যাটাই ইসলামী শিক্ষা, ইসলামী বিদ্যা, কোরআন হাদিসের বিদ্যা। আপনি মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তলাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলিম নারী পুরুষের উপরে ইসলামের শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা, বিদ্যা অর্জন করা ফরজ, আবশ্যিক, করতেই হবে। আপনি কোরআন হাদিসের বিদ্যা অর্জন করেছেন না করেননি এটা আপনি জানবেন। আপনি মুসলিম, আপনি মুসলিমের পেট থেকে হয়েছেন, আপনি মুসলিমের শুক্রকের থেকে হয়েছেন। আপনার বাপ, আপনার বাপের নাম হচ্ছে আদম আলাইহিস সালাম। আপনার বাপের নাম কি? আদম আলাইহিস সালাম। আমাদের বাপের নাম কি? আদম আলাইহিস সালাম। আমরা তার শুক্রকের থেকে হয়েছি। তো উনি ছিলেন মুসলিম, আমিও মুসলিম। আর আমাকে শিক্ষা অর্জন করতে হবে ইসলামী শিক্ষা, আল্লাহ প্রদত্ত শিক্ষা, কোন নাস্তিক্যবাদী শিক্ষা নয়। আপনি বলছেন নাস্তিক্যবাদী শিক্ষা শিখানো যাবে না, আপনি যে মুখে বললেন, অথচ আপনার শুক্রকে হওয়া সন্তান নাস্তিক্যবাদী শিক্ষা সিলেবাস এখন পড়াশোনা করছেন। আপনি বলছেন আল্লাহ প্রদত্ত শিক্ষা শিখতে হবে, অথচ আপনার ছেলেটা যে সিলেবাসটা পড়ে সেটা বিজাতিদের তৈরি করা সিলেবাস। কি শিক্ষা দিচ্ছেন আপনার ছেলে? আর মাদ্রাসা শিক্ষা, ইসলামী শিক্ষা ব্যবস্থার যে গতি, এর ব্যাপারে আপনার সংকীর্ণতা কেন কাজ করছে? ইহুদি খ্রিস্টান যারা, তারা মুসলিমদের তো বিরোধিতা করবে, এটা স্বাভাবিক। তো আপনি কি করে ইহুদি খ্রিস্টান হয়ে যাচ্ছেন? আপনি কেন বলছেন মাদ্রাসা শিক্ষা, প্রকৃতি শিক্ষা, প্রকৃতি বিদ্যা? বুঝেননি কথা? যখন আপনি বলছেন তখন আপনি মুসলিম, আপনার বাপ মুসলিম, আপনার দাদা মুসলিম, তবে আচরণটা কেমন জানি পশু প্রাণীর মতো। দাড়ি রেখে যখন রাখছে আপনার ছেলেটা, তখন আপনি কেন বলছেন দাড়ি রাখা ওটা শিবিরের কাজ? এখন দাঁড়িয়ে রেখেছিস কেন? দাঁড়িয়ে রাখার বয়স হয়েছে? দাঁড়িয়ে রাখতে নাকি বয়স লাগবে? আপনি আমাকে জিজ্ঞাসা করছেন আমি যে দাঁড়িয়ে রাখবো, আমার স্ত্রী যে রাখতে দেয় না।
তো আমি বলেছি তখন স্ত্রীকে বোঝান, 1 দিন 2 দিন 1 মাস 3 মাস, তারপরে যদি দাঁড়িয়ে রাখতে বাধা দেয় তাহলে তাকে তালাক দিতে হবে। তালাক কত দিতে পারবে না, ওখানেও 10 লক্ষ টাকা যৌতুক নিয়ে রেখেছেন। সব দিকেই বিপদ। ইসলামী শিক্ষার ব্যাপার আপনার এত সংকীর্ণতা কেন? আপনার ছেলেকে আপনি কি শিক্ষা দিচ্ছেন, কি বিদ্যা শিক্ষা দিচ্ছেন? যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত হয় তারা হচ্ছে সবচাইতে মর্যাদাশীল মানুষ, তারা সবচাইতে জ্ঞানী মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে আমি আল্লাহ ঈমান দিয়েছি আর ইসলামের উপরে বিদ্যা দিয়েছি, শিক্ষা দিয়েছি, আমি আল্লাহ তাদের মর্যাদাকে 100,000 লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়েছি। তাদের মর্যাদার সাথে কারো মর্যাদা হবে না। তাদের এত মর্যাদা, যারা কোরআন হাদিসের পণ্ডিত, যারা আলেম, এদের যে এত মর্যাদা, তাদের মর্যাদার সাথে আর কারো মর্যাদা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে নিজে কোরআনের ইলম শিখে আরেকজনকে কোরআনের ইলম বিদ্যা শিক্ষা দেয়। এরা হলো শ্রেষ্ঠ, এরাই হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী বানী ইসরাঈল রাজুলান, বানী ইসরাঈলের ভিতরে 2 জন ব্যক্তি ছিল, আইয়ুহুমা কানা আলেমান, দুজনের একজন হলো আলেম, ইউসাল্লিল মাকতুবা, শুধু ফরজ সালাত আদায় করত, সুম্মা ইয়াজলিসু ইউআল্লিমুন নাসাল খায়রা, আর মানুষকে দ্বীনের জ্ঞান শিক্ষা দিত। বানী ইসরাঈলের ভিতরে 2 জন ব্যক্তি ছিল, একজন ব্যক্তি ছিল আলেম, পণ্ডিত, জ্ঞানী মানুষ, সে শুধু আল্লাহর ফরজ বিধান, ফরজ ইবাদত করত, আর দিন রাত মানুষকে দ্বীনের জ্ঞান, ইসলামের জ্ঞান শিক্ষা দিত। এরপরে ব্যক্তি বলছেন আরেকজন ব্যক্তি ছিল ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল, শুধু ইবাদতেই ব্যস্ত ছিল, দিন মানুষকে শিক্ষা দিত না, দিনে সিয়াম রাখত, রাতে ইবাদত করত। আইহুমা আফদাল, এই 2 জন ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ফাজলু হাদাল আলেম, ওই ব্যক্তি শ্রেষ্ঠ 2 জনের ভিতরে যে সালাত আদায় করে ফরজ, আল্লাহর ফরজ বিধান মানে, আর আল্লাহর দ্বীনের ইলম মানুষের কাছে প্রচার করে, এই ব্যক্তিটা শ্রেষ্ঠ। তোমরা কি জানো ওই ব্যক্তি কেমন শ্রেষ্ঠ? কাফাজি আলা আদনাকুম, সারা আমার যত সাহাবী আছে, শোনো সাহাবীগণ, তোমাদের উপরে আমি নবীর মর্যাদা যেমন সারা পৃথিবীর যত মানুষ, জীবজন্তু, পশু প্রাণী আছে সবার উপরে একজন আলেমের মর্যাদা তেমন। তোমাদের উপরে বলো তো আমার মর্যাদা কেমন? এটা তো ভাবাই যায় না। তোমাদের উপরে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যেমন সারা পৃথিবীতে যত জীবজন্তু, পশু প্রাণী, মানুষ, কীট পতঙ্গ, সূর্য চন্দ্র জীব আছে, সারা পৃথিবীর মধ্যে যা আছে সব একদিকে, আর একজন আলেম একদিকে। একজন আলেমের মর্যাদা আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি গুণ বড়। এই হলো আলেম, আলেমের মর্যাদা। এই জন্য কোরআন সুন্নাহর বিদ্যা শিক্ষা গ্রহণ করতে হবে। আপনি শিখবেন, আপনার ওরসে যারা জন্মগ্রহণ করেছে, ছেলে মেয়ে পরিবারে যারা আছে, তাদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দিবেন। তাবি কাসির ইবনে কায়েস রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কুনতু সালিসান মা আবি দারদা ফি মসজিদে দামাশকিন, আমি মসজিদের দামাশকের মসজিদে বসেছিলাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। ফাজা রাজুলুন, এক ব্যক্তি এসে বলছেন, ইয়া আবু দারদা ইন্নী জিতুকা মিন মদিনাতি রাসূল, হে আবু দারদা, আমি মদিনা থেকে এসেছি সিরিয়াতে। আসতে লাগে 1.5 মাসের সময়, যেতে লাগবে 1.5 মাস সময়, 1000-এর বেশি কিলোমিটার রাস্তা। এতটুকুন রাস্তা পায়ে হেঁটে এসেছেন। মদিনা থেকে একটা ব্যক্তি এসেছেন সিরিয়ার দামেস্কে আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর কাছে, মাজিদুল হাজাতিন। লোকটা বলছেন একটা হাদিসের বিদ্যা অর্জন করার জন্য এসেছি। কয়টা হাদিস শিখতে এসেছেন? রাস্তা কতটুকুন? এই জিরানি থেকে ধামরা এতটুকুন না? কতটুকুন? 1000 কিলোমিটারের পথ। একটা হাদিস শিখবেন। তখন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফাইন্নী সামি'তু
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু বি তারিকাম মিন তুরুকিল জান্নাহ। শোনো, যে ব্যক্তি কোরআন হাদিসের বিদ্যা অর্জন করার জন্য রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহ তাকে জান্নাতের পথে পৌঁছিয়ে দেন, ও জান্নাতের পথে চলে গেছে। শোনো, ইন্নাল মালাইকাতা লা তাজাওয়াজু হাতা রিজাল লিতালিবিল ইলমি, যে ব্যক্তি কোরআন সুন্নাহ বিদ্যা অর্জন করার জন্য রাস্তা দিয়ে হাঁটে, কদম ফেলে, তার পায়ের নিচে ফেরেশতারা ডানা বিছিয়ে দেন। একজন আলেম যখন রাস্তা দিয়ে হাঁটে, তখন আলেমের পাটা কার ডানার নিচে পড়ে? ফেরেশতা। ফেরেশতাদের ডানা আছে, এটা কি আপনারা জানেন? ফেরেশতাদের ডানা আছে, তার মধ্যে জিবরাইল আমিনের ডানার সংখ্যা হলো 600 ডানা। কতটি? একটা দানা যদি প্রকাশ করে, তাহলে প্রথম আসমান থেকে প্রথম জমিন থেকে যাবে। আর আল্লাহর আরশ বহন করে আছে যে সমস্ত ফেরেশতারা, তাদের এই কান থেকে কাঁধের দূরত্ব হচ্ছে, এই কান থেকে কাঁধের দূরত্ব হচ্ছে প্রথম আসমান থেকে এই প্রথম জমিন পর্যন্ত যতটুকুন, শুধু এই কান থেকে কাঁধের দূরত্ব এতটুকুনের দূরত্ব, ততটুকু একটা ফেরেশতার এতটুকু দূরত্ব। তাহলে ফেরেশতা, টোটাল ফেরেশতা কত বড়? এরকম মর্যাদা সম্পন্ন ফেরেশতা তাদের ডানাটা বিদ্যা অর্জনকারীর পায়ের নিচে বিছিয়ে দেয়। আপনি কিছু বুঝতে পারলেন কি? আলেমের মর্যাদা কত? যারা কোরআন সুন্নাহ শিখছেন, যারা ছাত্র, যারা শিক্ষা দিচ্ছেন, এদের মর্যাদা কত? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, একজন আলেমের জন্য আকাশে যা আছে, জমিনে যা আছে, ওয়াল হাইতানু ফি জাওফিল মায়ে, এমনকি পানির ভিতরে, পানির পেটে যে মাছগুলি আছে, তারাও আল্লাহর কাছে এই আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করেন। সূর্য, চন্দ্র, নক্ষত্র, গাছপালা, তরুলতা, জীব জড় বস্তু যা পৃথিবীতে আছে, সবাই আল্লাহকে বলে, আল্লাহ, ওই যে কোরআন হাদিসের যে আলেম ছাত্র, তাকে তুমি ক্ষমা করে জান্নাতে প্রবেশ করো। কি দিয়ে বুঝাবো যে একজন আলেমের মর্যাদা কত? কোন আলেম? যে কোরআন সুন্নাহ বিদ্যা অর্জন করে, নিজে কোরআন সুন্নাহর উপরে আমল করে, মানুষকে কোরআন সুন্নাহর দাওয়াত দেয়, এমন আলেমের জন্য সারা পৃথিবীর সবকিছু আল্লাহর কাছে দোয়া করে। আর সারা পৃথিবীর সবার মর্যাদা একদিকে, একজন আলেমের মর্যাদা একদিকে। কার মর্যাদা আপনার কাছে বেশি? আলেমের। বক্তব্যের সাথে আপনি মুনাফিকি করেন না, একটু বোঝার চেষ্টা করেন, সামনে একটু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, ইন্না ফাদল আলেম আলাল আলিম ফাদলিল কামারি লাইলাতুল বাদরি আলা সাইরিল কাওয়াকিব। শোনো, পূর্ণ চন্দ্রের মর্যাদা সমস্ত তারকারাজির উপরে। যখন 15 দিনের চন্দ্র উঠে, তারকা দেখা যায় না, তারকা নিষ্প্রভ হয়ে যায়, তারকাকে আর দেখা যায় না চন্দ্রের আস্ফালনে। ঠিক হাজারো লক্ষ কোটি তারকার মর্যাদা একটা চন্দ্র যেভাবে নষ্ট করে দেয়, ঠিক একজন আলেমের মর্যাদা সারা পৃথিবীর সমস্ত মানুষের উপর ওরকম। একজন আলেম হচ্ছে উজ্জ্বল নক্ষত্র, একজন আলেম উজ্জ্বল নক্ষত্র। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলেম হচ্ছে নবীদের উত্তরসূরি, উত্তরাধিকারী। ইন্নাল আম্বিয়া লা ইয়ারসু দিনারান ওয়ালা দিরহামান ইন্নামা ওয়ারাসুল ইলমা, নবীগণ আলেমদেরকে টাকা পয়সার উত্তরাধিকারী করে জাননে, এই কোরআন সুন্নাহ দ্বীনের জ্ঞানের উত্তরাধিকারী করে গেছেন। ইসলামের জ্ঞান, দ্বীনের জ্ঞান আলেমদের নিকটে পাওয়া যাবে। যারা কোরআন সুন্নাহ বিদ্যা অর্জন করে, যারা সে অনুপাতে আমল করে, মানুষকে সঠিক দ্বীনের প্রচার প্রসার করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, এরাই হলো আলেম। আর এদেরই মর্যাদা আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি গুণ বেশি। আপনাকে বলছিলাম, আলেমের মর্যাদা। কোরআন সুন্নাহর বিদ্যা যে ব্যক্তি শিখে, সেটা আপনাকে শিখতে হবে, আপনার ছেলে, আপনার মেয়েকে শিখতে হবে। আপনি সংকীর্ণতা মনে কাজ করেন না, সর্বশ্রেষ্ঠ বিদ্যা কোরআন সুন্নাহর বিদ্যা। আপনার ভিতরে সংকীর্ণতা আসলো কি করে? আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্রকে যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন উজ্জ্বল দেখতে চান, তাহলে আপনার প্রজন্মকে শরীয়তের শিক্ষা দেন, আপনার ছেলে মেয়েকে কোরআন সুন্নাহর ইলম বিদ্যা শিক্ষা দেন।
আপনি বলছেন কি করে সংকীর্ণ, আপনি সংকীর্ণতা রেখে বলছেন এটা ফকিরি বিদ্যা, এটা কি করে শুধু মুয়াজ্জিন আজান দিতে পারে, শুধু মসজিদের ইমামতি করতে পারে, এই তো আপনার সংকীর্ণতা আপনাকে ধ্বংস করেছে। শোনেন, এই পৃথিবীর শিক্ষা ব্যবস্থা এখন মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আপনার ছেলে কি শিক্ষা অর্জন করে? হাই স্কুল, ইন্টারমিডিয়েট, জেনারেল সিলেবাস, মাদ্রাসা সিলেবাস। আপনার ছেলে জেনারেল সিলেবাস শিক্ষা অর্জন করে ও বাংলা পড়তে পারে, ইংরেজি পড়তে পারে, কেমিস্ট্রি পড়তে পারে, ম্যাথ পড়তে পারে, সোশ্যাল সায়েন্স পড়তে পারে, বায়োলজি পড়তে পারে, তো বিশ্বাস করেন আপনার ছেলেটা বিশেষ জ্ঞান হওয়ার পরেও কোরআন মাজিদ পড়তে পারে না। বুঝেননি কথা? অত বিশেষ জ্ঞান, কিন্তু দুর্ভাগ্যজনক সত্য ও সূরা ফাতিহা শুদ্ধ হয়ে পড়তে পারে না। দুর্ভাগ্যজনক সত্য, তার জানাজার দোয়াটা জানা নাই, বিশেষ জ্ঞান, অথচ একটা জর্দাখুর মৌলবী তার বাপের জানাজা করে চলে গেল। নেনেবা কি হলো? আপনার ছেলে ইংরেজি বলতে পারে, বাংলা বলতে পারে, কেমিস্ট্রি পারে, ফিজিক্স পারে, পদার্থবিজ্ঞান পারে, সবই পারে, শুধু পারে না কোরআন আর হাদিসটা পড়তে। আর মাদ্রাসার শিক্ষার ব্যবস্থার দিকে আসেন, একটা মাদ্রাসার ছাত্রের কাছে যান, ও ইংরেজিতে কথা বলতে পারে, এই পারে না? বুঝলি মনে হয় কথা? মাদ্রাসার ছাত্রের কাছে যান, আপনাকে ইংরেজি বলে একেবারে মানের সাথে মিশিয়ে দিবে। ও ইংরেজি বলতে পারে, বাংলা বলতে পারে, উর্দু তো আরো সহজ ওর কাছে, ইংরেজি আরো সহজ, আরবি তো জানে। তার মানে মাদ্রাসার ছেলেরা অলরাউন্ডার হয়। বলেন আলহামদুলিল্লাহ। আপনি কার সাথে কি তুলনা করেন? এ জানাজার তো জানে, এই ইমামতিও করতে জানে, ইমাম মানেই তো নেতা। আর আপনার সংকীর্ণতা কি হয়েছে? মাদ্রাসাতে পড়লে কি হবে? মুয়াজ্জিন আযান দিবে আর ইমামতি করবে। জি, ইমাম মানেই তো নেতা। সৌদি আরবে যারা মাইকে মুয়াজ্জিন আযান দেয় তারা ছোটখাটো মানুষ নয়, হয় কোন সংসদের এমপি, নাহলে কোন আইন বিভাগের প্রধান। সৌদি আরবে কাবা শরীফের যে ইমাম, ও শুধু ইমামতি করে খায় না, ওরে শরিয়া বিভাগের প্রধান, আইন বিভাগের প্রধান। বুঝতে পারেননি কথা? তাহলে এই যে শিক্ষা, সমন্বয় শিক্ষা, আপনার ছেলেটা ইংরেজি জানবে, বাংলা জানবে, অঙ্ক জানবে, উর্দু জানবে, আরবি জানবে, সবই শিখবে। দুনিয়াও হলো, দিনও হলো, পরকালও হলো। আপনার ছেলেকে কি শিক্ষা দিচ্ছেন? আপনার ছেলেকে কি শিক্ষা দিচ্ছেন? আপনি সচেতন হন। আপনার ছেলেটা জেনারেল বিভাগের সিলেবাসে কি পড়াশোনা করে? সেখানে না আছে সূরা ফাতিহা, না আছে ওযুর নিয়ম, না আছে জানাজার নিয়ম, না আছে খাওয়া পান করার নিয়ম, না আছে ঘুমানোর নিয়ম। তাই তো বিশেষ ক্যাডার এরপরে বলছে আসসালামু আলাইকুম। বুঝলি কথা? মনে হয় ওর শিক্ষা সিলেবাসে ধর্ম নাই। আর সারা পৃথিবীতে একটা চক্রান্ত চলছে যে মুসলিমদের অন্তর থেকে ইমানি চেতনা, ইসলামী চেতনাকে ধ্বংস করার একটা সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। আপনার ছেলে যে শিক্ষা সিলেবাসে যেটা পড়ে, দেখেন না ইসলামী শিক্ষা ব্যবস্থা। আপনার ছেলেকে যে শিক্ষা দেওয়া হচ্ছে, এটা নাস্তিক্যবাদীদের তৈরি করা শিক্ষা সিলেবাস, যেখানে শিক্ষা দেওয়া হচ্ছে ছবি মূর্তিকে পূজা করা, যেখানে শিক্ষা দেওয়া হচ্ছে ট্রান্সজেন্ডার, আপনার সমকামিতাকে উস্কিয়ে দেওয়া। অবাক কথা, মানুষ আর মানুষ নেই। আপনি কি বলবেন? সারা পৃথিবী তদন্ত করবে, দেখা যাবে মানুষের সংখ্যাই কম, সবাই মনে হয় পশু প্রাণী। এরকম মনে হচ্ছে। শিক্ষা সিলেবাসে জেনাবা বিচার শেখানো হচ্ছে, শিক্ষা সিলেবাসে গান বাজনা শেখানো হচ্ছে, শিক্ষা সিলেবাসে ছবি মূর্তি পূজা করা শেখানো হচ্ছে, অথচ আপনি মুসলিম, আপনার ছেলে মুসলিম। বুঝতে পারেন মনে হয় কথা? 95% মুসলিম, 95 ভাগের মধ্যে 2 ভাগ মাদ্রাসাতে পড়ে। আর কয় ভাগে এগুলি পড়াশোনা করে? 93 ভাগ। যেই 93 ভাগের পিতা মাতার সন্তান এই নাস্তিকবাদী শিক্ষা পড়াশোনা করছে, ও আমাদের সামনে বক্তব্য শুনে বলছে সুবহানাল্লাহ। না, বোঝা যায়নি মনে হয়। ও কি বলছে? সুবহানাল্লাহ। আপনি মুসলিম দাবি করছেন, আপনার ছেলেকে কি শিক্ষা দিচ্ছেন? কি দিলেন কি আপনার
ছেলেকে, ও তো অজু শিখেনি, মাস্টার পাস, বলেন আপনার ছেলেকে বন্যাতে পানিতে বলেন তাকে অজু করো তো, বিশ্বাস করানো পারবে না, কারণ তার সিলেবাসে অজু শিখানোর নিয়ম ছিল না। বুঝেননি কথা? ওকে বলেন বাবা আমি যদি মারা যাই তো জানাজার দোয়াটা কিভাবে পড়া লাগে, বিশ্বাস করানো বিশেষ বেলা চেনা হবে না, কেন তার সিলেবাসে নাই। বুঝেননি কথা? ইঞ্জিনিয়ার আপনার ছেলেটা, আর আপনার ছেলেটা আপনার স্ত্রী গর্ভে থাকার সময়টা নিয়োগ করেছেন ওকে জানোয়ার বানাবো, মানে ইঞ্জিনিয়ার বানিয়ে দেবো একেবারে, ওকে ডাক্তার বানিয়ে দেবো মানে টাকা। আপনার নিয়তটাই তো দুনিয়াদারিতা, ভোগবাদী, বস্তুবাদী। এখন আপনি বলছেন তাহলে ইঞ্জিনিয়ার হবে না? জি, আপনার ছেলেটা ইঞ্জিনিয়ার হবে। আমার বক্তব্য পরিপূর্ণ শোনেন, তারপরে বিচার ফয়সালা আপনার হাতে। আপনার ছেলেটাই ডাক্তার হবে, আপনার ছেলেটা ইঞ্জিনিয়ার হবে, আপনার ছেলেটা পুলিশ হবে, সচিব হবে, আর্মি হবে, বিডিআর হবে, র্যাব হবে, নেতা হবে, এমপি হবে, মন্ত্রী হবে, চেয়ারম্যান হবে, আপনার ছেলেকেই হতে হবে। তবে যেহেতু আপনার ছেলে মুসলিম, সেহেতু তাকে সর্বপ্রথম কোরআন হাদিস শিক্ষার পরে হতে হবে। বুঝেননি কথা? কোরআন হাদিস শিক্ষা না করা পর্যন্ত বাংলা শিক্ষা ব্যবস্থা, বাংলা শিক্ষা অর্জন করা হারাম। আগে শিখতে বলছেন আল্লাহ কি? বোঝা যায়নি মনে হয়। আল্লাহ কি শিখতে বলেছেন? কোরআন। কোরআন না পড়া পর্যন্ত ইংরেজি পড়া হারাম। আগে কি শিখতে বলেছেন? আগে বোঝেননি কথা? তো কই আপনার ছেলে কোথায় কি পড়েছে? আপনি জানেন না, আপনার ছেলে কিভাবে জানবে? অথচ আপনি মুসলিম। আকবর বিন আবিদের বক্তব্য শোনার পর আপনি বলছেন সুবহানাল্লাহ। যখন বলছেন তখন আপনি কোরআন পড়তে জানেন না, যখন বলছেন তখন আপনার ছেলে জানে না, যখন আপনি সুবহানাল্লাহ বলছেন তখন আপনার বউ বেটি সবাই বেপরদায় চলে, আপনার সুবহানাল্লাহর 5 পয়সা দাম নেই। যখন বলছেন তখন আপনি সুদখোর, যখন বলছেন তখন আপনি গাঁজাখোর, যখন বলছেন তখন আপনি হারামখোর, যখন সুবহানাল্লাহ বলছেন তখন আপনি টাটকা দুর্নীতিবাজ। বিশ্বাস করেন আপনার সুবহানাল্লাহর 5 পয়সা দাম নেই। আপনার ছেলেকে কি শিক্ষা দিচ্ছেন? আপনার ছেলে বিশেষ কেন হবে? কোরআন হাদিস জানার পরে হবে। আপনার ছেলেটা এমবিবিএস ডাক্তার হবে, কোরআন হাদিস জানার পরে হবে। তাহলে এই দেশটা ভালো হবে, তাহলেই সমাজটা সুন্দর হবে। আপনার ছেলেটাই নেতা হবে, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান হবে, কোরআন সুন্নাহর বিদ্যা শিখার পরে হবে। যদি কোরআন সুন্নাহর বিদ্যা প্রথমে শিক্ষা অর্জন করতো আপনার ছেলে, তাহলে পুলিশ হওয়ার পর আপনার ছেলে আর ঘুষ খেত না, মেম্বার, চেয়ারম্যান, এমপি হওয়ার পর আর জনগণের টাকা দুর্নীতি করতো না, ডাক্তারের নামে বাটপাড়ি করতো না, ইঞ্জিনিয়ারের নামে জানোয়ারি করতো না। বুঝেননি কথা? হ্যাঁ যুবক শোনো, তোমার বাপকে নিয়ে গেছো তুমি ঢাকাতে একটা ডাক্তারের কাছে হসপিটালে, তোমার সামনে এমবিবিএস ডাক্তার বসে আছে, এমবিবিএস ডাক্তার বসে আছে, তোমার বাপকে পরীক্ষা নিরীক্ষা করে ও একটা কি লিখলো বলেন তো? কি লিখলো? একটা প্রেসক্রিপশন লিখলো। তোমার বাপের পরীক্ষা করতে হতো শুধু রক্ত, অথচ পরীক্ষা করেছে আরো 5টা আইটেম, তাহলে 6টা। তোমার ডাক্তার বলেছে একটা পরীক্ষাতে 5,000, আরো 2টা পরীক্ষা বাড়িয়ে দিই, তাহলে 5 আরো 10,000 পাবো। পরীক্ষা লাগবেই না তোমার বাপের, ওটাও মেরে দিয়েছে তোমার ডাক্তার। এরপরে তোমার ডাক্তার যখন প্রেসক্রিপশন করতে বসেছে, তোমার ডাক্তার ভালোভাবে জানে, ও যে এমবিবিএস ডাক্তার, যে তোমার বাপের কোন ঔষধটা বেশি কার্যকারী, কিন্তু ডাক্তার ওটা না লিখে অন্য কোম্পানির ওষুধটা ঢুকিয়ে দিয়েছে। বলো তো কোন কোম্পানিটা লিখলো? যেই কোম্পানি তাকে ঘুষ খাওয়াইছে। বুঝেনি তুমি কথা? মনে হয় দেখো তোমার ডাক্তার নয়, বাটপাড়ি করলো। আর তোমার এই ভাই যদি ডাক্তারি শিখতো আগে হাদিস পড়ার পরে, তাহলে হাদিস পড়তো এইভাবে, মান গাশানা ফালাইসা মিন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ব্যক্তি মানুষের সাথে প্রতারণা করে সে আমার উম্মত নয়। বলো তোমার ডাক্তার প্রতারক না বাটপার? বলো। বুঝলি তুমি? মনে হয় আপনি বুঝতে পারেননি মনে হয়। ওর লাগে 2টা পরীক্ষা টেস্ট দিয়েছে আরো 12টা, মানে বিল বাড়িয়ে দিবে তোমার। কিন্তু তোমার এই ডাক্তার যদি এই হাদিসটা পড়ে ডাক্তারের চেম্বারে বসতো আর ভিতরে যদি তাকওয়া থাকতো, তাহলে সে আর বাটপাড়ি করতে পারতো। তাহলে এমবিবিএস ডাক্তার হবে আগে কোন বিদ্যা অর্জন করে? তোমার নেতার বিছানার তলে লক্ষ কোটি টাকা পাওয়া যায়, আর তোমার নেতার বিছানার তলে মাটির নিচে কয়েক টন সয়াবিন তেল পাওয়া যায়। বুঝতে পারো না তুমি? তোমার নেতা যদি জানতো যে 1 টাকা দুর্নীতি করলে পরিণাম জাহান্নাম,
টাকা জনগণের দুর্নীতি করলে পরিণাম জাহান্নাম, তাহলে তোমার নেতা বলতো আল্লাহ আমি জনগণের যত টাকা চুরি করেছি জনগণকে ফেরত দিলাম, আর কোনোদিন জনগণের টাকা মেরে খাবো না। আপনার ছেলে নেতা হবে, আগে কোন বিদ্যা অর্জন করার পরে আগে কোরআন সুন্নাহ জানা। আপনার ছেলে ডাক্তার হবে, আপনার ছেলে পুলিশ অফিসার হবে, আপনার ছেলে আইনজীবী হবে, আপনার ছেলে সচিব হবে, আপনার ছেলে র্যাব হবে, তবে কোন বিদ্যা শেখার পরে কোরআন হাদিস। এটা মনে থাকবে না মনে হয়? আপনি পেটে থাকতে নিয়ত করেছেন ওকে ইংরেজিতে পড়াবো, নিয়ত যেমন কাজও তো তেমন, নিয়ত অনুযায়ী ফল। অথচ আপনি মুসলিম, আপনার বংশ মুসলিম, আপনি ইসলাম শিক্ষার ব্যাপারে আপনার অন্তর সংকীর্ণ। প্রত্যেক ব্যক্তিকে কোরআন সুন্নাহ শিখতে হবে। আপনার ছেলে যদি কোরআন সুন্নাহ শিখে, কোরআনে কি আছে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু, হে বিশ্বাসীগণ আমি আল্লাহ মদ হারাম করে দিলাম। এই যে এটা যদি আপনার ছেলেটা পড়ে যাও আল্লাহ তো মদ হারাম করেছেন, তাহলে আর বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা ফেন্সিডিল খাওয়া যাবে? এরপরেও না করলে এরপর আবার আল্লাহ বলছেন যদি মদ পান করো তাহলে পরিণাম জাহান্নাম। এরপর ওই ছেলেটাই যদি একটা হাদিস পড়ে সালাসাতুন কাদ হারাম আল্লাহ আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপর আল্লাহ জান্নাত হারাম করেছেন, তার একটা আছে যারা মদ পান করে। তাহলে এই হাদিস আর এই আয়াতটা যদি আপনার ছেলে ছোট অবস্থাতেই পড়ে, আল্লাহর ভয় ঢুকে যাবে, ও বড় হয়ে আর মদ পান করবে? নিশ্চিত করবে না। আপনার ছেলে, আপনি, আপনার পরিবার যাতে কোরআন সুন্নাহর আলোকে চলতে পারেন। কোরআন হাদিসের প্রত্যেকটা লাইন সমাজ গড়ার জন্য এসেছে, সমাজে কল্যাণ প্রতিষ্ঠা করার জন্য এসেছে, সমাজ ভাঙার জন্য নয়, পৃথিবীতে অকল্যাণ কায়েমের জন্য নয়, ফিতনা ফাসাদ কায়েমের জন্য নয়। তা আপনার ছেলে আজকে টেন্ডারবাজি করছে, সন্ত্রাসবাজি করছে, গাড়িতে আগুন লাগিয়ে দেয়, রিক্সা চালকদের থাপ্পড় মারে, মানুষকে অন্যভাবে পিটাই। আপনার এই ছেলেটা যদি মক্তবে ছোট্ট অবস্থায় পড়তো, আল্লাহ বলছেন ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, পৃথিবীর মানুষ তোমরা সন্ত্রাসীদের কাতারভুক্ত হও না, তোমরা জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করো না। আর ফিতনা আশাদ্দ মিনাল কাতলে, মানুষকে হত্যা করার চাইতে ফিতনা ফাসাদ তৈরি করা মারাত্মক অপরাধ। এই শিক্ষা যদি আপনার ছেলে মেয়ে ছোট অবস্থাতে শিখতো, আজকে রাস্তায় নেমে জনগণের উপরে নির্যাতন করতে পারতো না। আর তোমার নেতা চায় যে তুমি অশিক্ষিত থাকো। তোমার নেতা তোমাকে হাতে লাঠি দিয়েছে, মোটা অঙ্কের টাকা দিয়েছে, ফ্ল্যাট কিনে দিয়েছে, নারী যত লাগে দিচ্ছে, যাতে তোমার নেতা চেয়ারে বসে থাকতে পারে। তুমি অশিক্ষিত হও, তোমার 14 গোষ্ঠী অশিক্ষিত থাকুক, এটা তোমার নেতা কিছুই মনে করে না। নেতা টার্গেট সে কিভাবে ক্ষমতায় থাকবে, তুমি থাকো আর না থাকো, ধ্বংস করে চলে যাও। তোমাকে ব্যবহার করছে তোমার নেতা, তুমি তো বুঝতে পারছো না। বুঝতে পারেননি মনে হয়? তোমার নেতার ছেলে মেয়ে লন্ডনে পড়ে, আর তুমি পদ্মা সেতুর ইঞ্জিনিয়ারিং করে তুমি পদ্মা সেতুর কর্মচারী হয়ে আছো। তোমার নেতার, যেই নেতার নামে তুমি আন্দোলন করছো, ওই নেতার ছেলে কিন্তু আন্দোলনে নাই। বুঝেননি মনে হয় কথা? ও তখন আসে কোথায়? লন্ডনে। আর তুমি আছো তার চেয়ারকে টিকিয়ে রাখার জন্য। বিনিময়ে তোমাকে দিয়েছে হাতে কয়েকটা পয়সা আর নারী। আমও গেল, সালাও গেল, দুনিয়াও তোমার নেই, পরকালও তোমার নেই। তোমার অভ্রান্ত নেতার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি একজন অভ্রান্ত নেতার অনুসরণ করবে, যে নেতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে তোমরা আদর্শ শিখো। সে কারো দুর্নীতি করেনি, সুদ খায়নি, মদ পান করেনি, মানুষের উপর নির্যাতন করেনি, সে অসামাজিক অকল্যাণজনক কোনো কাজ করেনি। তুমি অভ্রান্ত একজন নেতার নিকট থেকে আদর্শ গ্রহণ করো। তার বাড়ি চাচা ছিল না, সে কোনোদিন সুদখোর ছিল না, ঘুষখোর ছিল না, সে কোনোদিন জেনাকার ছিল না। তোমার একজন অভ্রান্ত নেতা সে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তোমার নেতার কতটা জেনার সিরিয়াল আছে সেটা তুমি তো ভালো করেই জানো। তোমার নেতার এক পকেটে থাকে ব্যঞ্জন, আর এক পকেটে থাকে ছুরি, আর গাঁজা ইয়াবা ফেন্সিডিল তো আছে। বুঝলি তুমি মনে হয় কথা?
আর তুমি এগুলির জন্যই দুনিয়াতে তুমি আছো। বিশ্বাস করো দুনিয়া চিরস্থায়ী নয়, দুনিয়া একদিন ধ্বংস হবে। ফেরাউন টিকতে পারেনি, 400 বছর ক্ষমতায় ছিল। বলো তো কত বছর? 400 বছর। ডুবে চলে যেতে হয়েছে, মারা গেছে। তো তুমি যে ক্ষমতায় থাকবে চিরদিন, এটা কি করে শিখলে? আর আল্লাহ মানুষকে ক্ষমতা দেয় ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য। পৃথিবীতে কোনো শাসক চিরস্থায়ী হতে পারেনি, উত্থান পতন ঘটেছে। তুমি চিরস্থায়ী ক্ষমতাশীল, সবচেয়ে ক্ষমতাশীল কে? আল্লাহ। আল্লাহ তোমাকে ছেড়ে দিচ্ছে মনে করেছো ধরবে না? আল্লাহ যখন